হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াসে, ক্লারিটেট, এনটিসি, বিটিসি, সার্ভেলেন্স, টেটেক, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট, আপকামিং ইটিএফ, টোকেন বার্ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো আজকে কিন্তু আমরা আলোচনা করব ক্রিপ্টো সেক্টরে। আপনারা জানেন যে এখানে কিন্তু লেয়ার 1, লেয়ার 2, ডিফাই, এআই, গেমিং, ইনফ্রাস্ট্রাকচার সব বিভিন্ন ডেরিভেটিভ সাইট কিন্তু রয়েছে এবং কোন ডেরিভেটিভ বা সেক্টর সবচেয়ে বেশি প্রফিট দেয় এবং 2012 থেকে 2025 সাল পর্যন্ত ক্রিপ্টোর কোন সেক্টর সবচেয়ে বেশি প্রফিট দিয়েছে এবং কোন কোন কয়েনগুলো প্রফিট দিয়েছে এই বিষয়টা কিন্তু আমরা জানবো। এবং এটি জানার অন্যতম প্রধান কারণটি হচ্ছে কারণ 2025 সালে কোয়ার্টার পরে কিন্তু বুল রান স্টার্ট হবে, এরকম কিন্তু বিভিন্ন এক্সপার্টের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই জন্য কিন্তু আমরা ভালো কয়েন, যে কয়েনগুলো থেকে কিন্তু আমরা বড় ধরনের প্রফিট পাবো, সেই কয়েনগুলো আমরা যাতে বাই করতে পারি, এজন্য কিন্তু আজকে আমাদের এই আয়োজন এবং এটি কিন্তু দুটি পর্বে বিভক্ত থাকতে পারে। আজকে কিন্তু আমরা জানাবো 2012 থেকে 2025 সাল পর্যন্ত কোন সেক্টর সবচেয়ে ভালো পরিমাণ প্রফিট দিয়েছে সেই বিষয়টা। তবে এর পূর্বে কিন্তু আমরা একটু ক্রিপ্টো মার্কেটের বর্তমান যে পরিস্থিতি সেই বিষয়টা নিয়ে কিন্তু একটু আলোচনা করব। তো আপনারা জানেন বর্তমানে ক্রিপ্টো মার্কেট যে অবস্থায় রয়েছে সেটা কিন্তু খুব একটা ভালো সিচুয়েশন নয়। এর অন্যতম প্রধান কারণগুলো আপনারা কিন্তু জানেন যে সিপিআই যে ডেটা সেখানে কিন্তু আমরা দেখেছি 0.3% আসে, যা কিন্তু একটা ইনফ্লেশন কিন্তু নির্দেশ করে। আবার আমরা দেখেছি যে পিপিআই ডাটা সেখানে কিন্তু 0.9% আসে, যা কিন্তু বড় ধরনের একটা ইনফ্লেশন কিন্তু এখানে নির্দেশ করেছে। এবং আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বিশ্বের বিভিন্ন দেশের উপর কিন্তু ট্যারিফ এড করা হয়েছে এবং এই ট্যারিফের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ইনফ্লেশন হয়েছে এবং এর জন্য কিন্তু দেখা যাচ্ছে জেরুমি পায়েল বলেছেন যে রেট কাট হবে না, এমনকি 2-3 মাস রেট কাট নাও হতে পারে। এবং আমরা 30শে জুলাই থেকে 30শে জুলাই যে এফওএমসি মিটিং থেকে রেট কাটের যে নিউজটা আসে সেখান থেকেও কিন্তু আমরা জানতে পেরেছি যে রেট কাট হবে না। এবং এখানে সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা জানেন যে এফওএমসি মিটিং রয়েছে এবং সেখান থেকেও পজিটিভ নিউজ আসবে না, এরকম কিন্তু অনেকেই ধারণা করে নিয়েছে। এর অন্যতম কারণ কিন্তু জেরোমি পাওয়েল পূর্বেই বলেছেন যে তিনি কিন্তু 2-3 মাস রেট কাট করবেন না এবং এই নিউজগুলোর জন্য মার্কেটের মধ্যে কিন্তু একটা ডাউন সিনারি রয়েছে। তো এখানে কিন্তু আপনাদের আরো বলে দিই, কোয়ার্টার 3 তে সাধারণত ক্রিপ্টো মার্কেট কখনোই ভালো একটা পজিশন দখল করতে পারেনি। আমরা পূর্বের ডেটা থেকে যদি 2012 থেকে 2025 সাল পর্যন্ত বিভিন্ন ডেটাগুলি যদি অ্যানালাইসিস করি সে তথ্য কিন্তু আমরা পেয়ে যাই এবং আমরা তাও দেখি যে 2012 থেকে 2025 পর্যন্ত বিভিন্ন সেক্টর যদি আমরা অ্যানালাইসিস করি আমরা দেখি যে কোয়ার্টার 4 সবচেয়ে ভালো প্রফিট দেয় এবং আশা করা যাচ্ছে যে এই কোয়ার্টার 4 এ যেহেতু ভালো প্রফিট দেয় এবং বিভিন্ন ইনস্টিটিউশনাল অ্যাডাপশন হয়, হোলসেল অ্যাক্টিভিটি হয় এবং অনেক রিটেল ট্রেডার্সও কিন্তু এখানে প্রবেশ করে, এজন্য অবশ্যই কোয়ার্টার পরে কিন্তু অল্ট কয়েন সিজন স্টার্ট হবে, সেরকম কিন্তু বিভিন্ন এক্সপার্টের পক্ষ থেকে আমরা জানতে পারি। তো এখন অবশ্যই মার্কেটের যে পরিস্থিতি সেই পরিস্থিতি জানতে পারছেন এবং বিভিন্ন ওয়েবসাইট কিন্তু জানিয়েছে যে এই যে পরিস্থিতি বর্তমানে চলেছে তা কিন্তু কয়েক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে, অর্থাৎ সেপ্টেম্বর মাসও কিন্তু এরকম সাইডওয়েজ থাকতে পারে অথবা ডাম্প যেতে পারে। এবং এখানে বলা হচ্ছে কয়েন টেলিগ্রাফের কথা যদি আমরা আপনাদের সাথে শেয়ার করি, কয়েন টেলিগ্রাফ জানিয়েছে যে এটি কিন্তু $1,00,000 নিচে কিন্তু বিটিসি যাবে না। তো যদি তাই হয় তো দেখা যাক যে আমাদের বিটিসি কততে টাচ করতে পারে। কয়েন গ্যাপ, এফএক্স স্ট্রিট, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক কিন্তু $1,80,000 উপরে কিন্তু বিটিসির প্রাইস প্রেডিকশন করেছে এভারেজ, যেটি কিন্তু আমরা পূর্বেও আপনাদেরকে কিন্তু বিভিন্ন ভিডিওর মধ্যে জেনেছি। তো এখন আমরা কিন্তু আলোচনা করব 2012 থেকে 2025 সাল পর্যন্ত ক্রিপ্টোতে কোন সেক্টর সবচেয়ে ভালো প্রফিট করে। প্রথমে কিন্তু আমরা 2012 সালের যে বিটিসি হাবিং হয়েছিল সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো 2012 সালে বিটিসি হাবিং হয় এবং বুল রানটা কিন্তু স্টার্ট হয় 2013 সালে। তো এখানে আমরা দেখি কিন্তু লেয়ার 1 এর প্রজেক্ট, বিশেষ করে বিটকয়েন এবং লাইট কয়েন কিন্তু বড় ধরনের প্রফিট মানুষকে দেয়। এবং মনে রাখবেন তখন কিন্তু বাজারে এই ডিফাই, গেমিং, এআই, ইনফ্রাস্ট্রাকচার সহ এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু মার্কেটে ছিল না। শুধু বিটকয়েন, অল্ট কয়েন ছিল 2-1টা, যেমন বলতে পারেন যে লাইট কয়েন ছিল, রিপল কয়েন ছিল। এই কয়েনগুলো কিন্তু সেই সময় ছিল এবং এখানে দেখেছি যে প্রথম যে বুল রান সেখানে কিন্তু লেয়ার 1 প্রজেক্ট কিন্তু বড় ধরনের প্রফিট মানুষকে দেয় এবং বিটকয়েন কিন্তু শুধুমাত্র $13 থেকে কিন্তু $1,100 কিন্তু টাচ করে। সো বুঝতেই পারছেন বড় ধরনের একটা প্রফিট কিন্তু এখানে লেয়ার 1 প্রজেক্ট দেয়। এবং আপনারা জানেন যে লেয়ার 1 প্রজেক্ট 2012-13 সালের যে বুল রান ছিল সেখানে কিন্তু ডমিনেট করেছে এবং এখানে কিন্তু এই যে জেফ ম্যাকলফ 2012 সালে কিন্তু রিপল কর্তৃক কিন্তু এক্সআরপি তারা কিন্তু মার্কেটে নিয়ে আসে এবং এই এক্সআরপিও কিন্তু সে সময় ভালো একটা
বাম্প কিন্তু করতে সক্ষম হয়। এবং আমরা দেখেছি যে 2012 সালে বুল রান, সেখানে কিন্তু বিটকয়েন দেখে অনুপ্রাণিত হয়ে কিন্তু এখানে দেখি চার্লি লি, যিনি কিন্তু গুগলের সাবেক ইঞ্জিনিয়ার, তিনি কিন্তু লাইট কয়েন নিয়ে এসেছিলেন এবং সেই কয়েনটি কিন্তু বড় ধরনের একটা প্রফিট মানুষকে দিতে সক্ষম হয়েছিল। তো 2012 সালের ঘটনা জানলাম। এখন 2013 2016 সালে আপনারা জানেন যে দ্বিতীয় বিটিসি হাবিং কিন্তু হয়েছিল। তো দ্বিতীয় বিটিসি হাবিং এর মধ্যে যে কয়েনটি সবচেয়ে বেশি পারফরম্যান্স দেখিয়েছিল সেটির নাম কিন্তু ছিল এখানে ইথেরিয়াম। সো বুঝতেই পারছেন ইথেরিয়াম কিন্তু ওই সময় $1 থেকে কিন্তু $1400 কিন্তু হিট করে। সো বুঝতেই পারছেন। এবং ইথেরিয়ামের যে স্মার্ট কন্ট্রাক্ট কিন্তু চালু হয় এবং ওই সময় কিন্তু আইসিইউ, হ্যাঁ, যেটা হচ্ছে ইনিশিয়াল কয়েন অফারিং, সেটি কিন্তু ভালো ধরনের একটা প্রফিট করে। তো এখানে কিন্তু আপনি মনে রাখবেন যে লেয়ার 1 প্রজেক্টের সাথে, সাথে কিন্তু আমরা দেখেছি যে আইসিইউ কিন্তু বড় ধরনের প্রফিট দিয়েছে এবং ওই সময় মার্কেটের মধ্যে আরো কিছু কয়েন চলে আসছিল। এখানে আমরা দেখিয়েছিলাম যে নিউ, এডা, এক্সআরপি, এবং এই কয়েনগুলো কিন্তু 100x এর উপরে কিন্তু মানুষকে প্রফিট দিয়েছিল। সো 2020 সালের যে বিটিসি হাবিং হয়েছিল সেখানে কিন্তু আমাদের যে প্রথম যে কয়েনগুলো বলেছি লেয়ার 1 এবং এখানে দেখেছেন যে আইসিইউ, সেই কয়েনগুলো কিন্তু ভালো পারফরম্যান্স সেরকম ভাবে করতে পারেনি। এখানে কিন্তু বিশেষ করে গেমিং যে প্রজেক্টগুলো ছিল সেই প্রজেক্ট কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু মানুষকে দিয়েছিল। সো আমাদের এখানে কিন্তু আমরা দেখেছি বিশেষ করে ওই সময় কিন্তু উঠে এসেছিল সোলানা এবং ওই সময় উঠে এসেছিল কিন্তু বিভিন্ন গেমিং প্রজেক্ট কিন্তু উঠে এসেছিল। এবং আনাতোলি ইকাবেঙ্কো আপনারা জানেন সোলানা আবিষ্কার করেছিল এবং এটি কিন্তু 2020 সালে মার্কেটে আসলেও 2021 বুল রানে কিন্তু বড় ধরনের একটা প্রফিট করে এবং $265 কিন্তু এই কয়েনটি কিন্তু হিট করে। এবং অনেকে কিন্তু বলতে পারেন যে এই কয়েনটি খুবই বড় ধরনের একটা প্রফিট এই জায়গা থেকে অর্জন করতে সক্ষম হয়। এবং এই সময় কিন্তু মার্কেটের মধ্যে আমরা দেখেছি ডিফাই, গেমিং, মেটাভার্স, লেয়ার 1 প্রজেক্ট, বিশেষ করে সোলানা, এবাক্স, এই কয়েনগুলো কিন্তু মার্কেটে ছিল এবং সেখানে কিন্তু ইউনিসোয়াপ, এবিই, কম্পাউন্ড, এএক্সএক্স, স্যান্ডবক্স, ডিসেন্ট্রালাইজের মানা এবং বিভিন্ন লেয়ার 1, লেয়ার 2 প্রজেক্ট যেমন বলতে পারেন সোলানা, বিএনবি, পলিগন, মেটিক, এই কয়েনগুলো কিন্তু বড় ধরনের প্রফিট দিয়েছিল। বিশেষ করে গেমিং সেক্টর কিন্তু বড় প্রফিট দিয়েছিল। যেমন আমরা কিন্তু আপনাকে এখানে কিন্তু একটি কয়েনের কথা বলতে পারি যে এক্সএস, এই কয়েনটি কিন্তু থার্ড যে বিটিসি হাবিং ছিল সেখানে কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু মানুষকে দিয়েছিল, যা কিন্তু প্রায় 250x এর কিন্তু উপরে ছিল। এবং আমরা যদি এখানে সোলানার কথা বলি, সোলানাও কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু মানুষকে দিতে সক্ষম হয়েছিল এবং এটি কিন্তু 0.5 সেন্ট থেকে কিন্তু এটি $265 কিন্তু হিট করে। এবং আমরা দেখেছি যে ডিফাই সেক্টর, বিশেষ করে ইউনিসোয়াপ, প্যানকেক সোয়াপ, সুশি সোয়াপ, এগুলো কিন্তু বড় ধরনের প্রফিট দেয়। অর্থাৎ থার্ড বিটিসি হাবিং এ কিন্তু গেমিং এবং মেটাভার্স এবং ডিফাই, এই সেক্টরগুলো কিন্তু সবচেয়ে ভালো করে। এবং এর মধ্য থেকেও যদি বলি বাছাই করে বলতে, তাহলে কিন্তু সেখানে আসবে অবশ্যই গেমিং প্রজেক্ট এবং মেটাভার্স প্রজেক্ট। সো আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, এই আলোচনার যদি সংক্ষেপে আমরা বলতে চাই, তাহলে 2012-13 সালের যে বুল রান ছিল সেই বুল রানে কিন্তু আমরা লেয়ার 1 প্রজেক্টকে, বিশেষ করে বিটকয়েন এবং লাইট কয়েন থেকে বড় ধরনের প্রফিট কিন্তু অর্জন করি। এবং আমরা কিন্তু দেখি যে 2016-17 সাল ছিল, সেখানে যে বিটিসি হাবিং এবং অল্টকয়েন সিজন শুরু হয়, সেখানে কিন্তু আমরা আবার লেয়ার 1 কে দেখেছি এবং তার পাশাপাশি কিন্তু আইসিইউ বিভিন্ন প্রজেক্টকে কিন্তু দেখেছি। সো বুঝতেই পারছেন যে আস্তে, আস্তে কিন্তু মানুষের আকর্ষণ সেটি কিন্তু শিফট হয়ে যাচ্ছে। এবং 2021 সালে আমরা কিন্তু দেখি যে লেয়ার 1 এবং আইসিইউ কিন্তু ভালো ধরনের প্রফিট কিন্তু মানুষকে দিতে সক্ষম হয়নি এবং সেই জায়গায় কিন্তু নতুন জায়গা দখল করে নিয়েছিল গেমিং প্রজেক্ট এবং মেটাভার্স, ডিফাই, এই সকল প্রজেক্টগুলো। যদিও এখানে যে লেয়ার 1 রয়েছে সেগুলো কিন্তু মোটামুটিভাবে প্রফিট দিয়েছিল, কিন্তু গেমিং, মেটাভার্স বা ডিফাই এর মতো এত বড় ধরনের প্রফিট কিন্তু মানুষকে দিতে সক্ষম হয়নি। তো এই আলোচনা করার অন্যতম প্রধান কারণটা আপনারা জানতে পারছেন যে যে কোনো একটি সেক্টর যে সবসময় ভালো ধরনের প্রফিট দিবে সেটা কিন্তু নয়। অর্থাৎ মানুষের আকর্ষণ কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখন লেয়ার 1 প্রজেক্ট 2012-13 সালে ভালো প্রফিট দিয়েছে এবং সেজন্য যে 2021 সালেও ভালো প্রফিট দিবে সেরকম কিন্তু না। এবং আমরা কিন্তু সেটি দেখেছি যে 2021 সালে লেয়ার 1 প্রজেক্ট কিন্তু সে ধরনের প্রফিট দিতে সক্ষম হয়নি। আবার আমরা যদি দেখি যে 2017 সালের যদি আমরা দেখি যে আইসিইউ ভালো প্রফিট দিয়েছে, কিন্তু 2021 সালে কিন্তু আইসিইউ ভালো ধরনের প্রফিট দিতে পারেনি। তো আমরা কিন্তু এখানে বুঝতে পারছি যে মানুষের যেই আকর্ষণ সেটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং 2025 সালের যে বুল রান, সেখানে কোন কয়েনগুলো
কোন সেক্টরগুলো সবচেয়ে ভালো করবে এবং কোন কোন কয়েনগুলো ভালো করবে এ নিয়ে কিন্তু আমাদের দ্বিতীয় পর্ব থাকবে। এবং আপনারা আশা করি 2012 থেকে 2025 সাল পর্যন্ত কোন সেক্টরগুলো সবচেয়ে ভালো করেছে তার নিয়ে কিন্তু একটা ধারণা পেয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কিন্তু আমাদের দ্বিতীয় যে পর্ব, যে 2025 সালে কোন সেক্টর ভালো আসবে এবং কোন কোন কয়েনগুলো ভালো করতে পারে, এই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং এখানে কিন্তু আজকে শেষ করলাম। অবশ্যই আমাদের বিটিসি অর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই বাই।